গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আজকে আমরা কোথায় যাচ্ছি? হোমে। তো চলো, ফুল তুলেছে। তো আজকে সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। তো আজকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আজকে নীল ষষ্ঠী কিভাবে মানে পুজো হয় বা ভক্তরা কিভাবে কি করে, তো তোমাদের সঙ্গে আমি আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করব। তো তোমরা সবাই দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে নতুন হচ্ছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকে দেখাই নীল ষষ্ঠী কীভাবে পুজো হচ্ছে। চলো, তো আমরা হেঁটে যাচ্ছি। তো হচ্ছে দেখো ভক্তরা, তোমরা দেখতে পাচ্ছ। চল ওখানে চল, কি হচ্ছে দেখি। এখন তো ফুলানতে বলেনি কেন? ওটা তোর মা উপোস করবে না হয়তো। কোনটা? চল এখন হোক, তারপরে আসবো। বাড়ি চল নাকি? ষষ্ঠী দাদা বাঁধিয়ে দিয়েছে। এই যে দেখো, এখানে ষষ্ঠী পুজো হয় আর কি। এটা আগে বাঁধানো ছিল না, তো এখন দেখছি এটাকে বাঁধাচ্ছে। না, ফুলটা এখন দিতে হয় না। চলো চলো, ফুলটা তুমি চলে আসো। চলো, ফুলটা দিতে আজকে শিব পুজো, নীল ষষ্ঠী। এখন তুমি ফুলটা দেবে। জল দেবে নাকি শিবের মাথায়? স্কুল কোথায় যাচ্ছে? আজ স্কুল ছুটি। এখানে বাপরে, এখন উঠে পড়তাম। টাকা একটু টাকা, আজ গোটা দিন কি কি করবি সেটা বলে দিবি তো বন্ধুদেরকে। কি কি করবি তোরা গোটা দিন আজকে? আমরা পুজো দেখবো, তারপরে বেড়াতে যাব। বিকালে আজকে যাবি বেড়াতে? আজকে সকালে তো যাবো, এখন হোম হবে। আর বিকালবেলা তো হোমে কি কি হবে সব আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, তাই তো? তো এখন দেরি আছে, তো বন্ধুরা তোমরা দেখতে পেলে। এখন কি পুজো হচ্ছে, কিছু আরম্ভ হয়নি, ভক্তদের অনেক কিছু আর কি বাকি আছে। তো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, তো তোমরা সব সঙ্গে থাকো। তো চলো, নাকি আবার বাড়ি যাবি না আবার ঘুরে যাবি? বাড়ি যাবি, তারপর আবার আসবি তো? বেশ, চল। তো এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ভক্তরা আসছে আর কি। তো আম গাছ, মানে প্রত্যেকটা জনের হাতে আর কি আম গাছ আর যে লাঠি। তো চলো, ভক্তরা কি কি করে তো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। হোমের দিন আমাদের এখানে সকাল থেকে আর কি খেলাগুলো স্টার্ট হয় আর কি ভক্তদের। তো মোটামুটি 10টা সাড়ে 10টা পর্যন্ত চলতে থাকে এই সমস্ত খেলা। তো এই যে দেখো, অনেক রকমের আর কি ভক্তদের খেলা। তো কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই খেলাগুলো আর কি ভক্তদের কেমন লাগলো। তো চলো, আরও অনেক কিছু আছে, সব কিছুই তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ওই যে দেখো, এখানে একটা রিচুয়ালস আছে যে দুটো ভক্তকে আর কি মানে লাঠির ওপর আর কি শুয়ে মানে গড়া করে দিতে হবে ঠাকুরের মন্দিরের সামনে। তো দেখো, মানে খুবই আর কি আমি ছোটো থেকে জিনিসটা দেখে আসছি, তো এখনও আর কি বরাবর চলছে। তো এই জিনিসটা প্রত্যেকটা ভক্তরা আর কি করবে। তো চলো। অনেক রকমই খেলা হয়। তো এটা আরেক রকম আর কি, ভোলে বাবার সামনে তো এরকমভাবে এক পা তুলে আর কি নাচ। তো তোমরা যে যারা ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু অবশ্যই হর হর মহাদেব লিখবে আমার কমেন্ট বক্সে। তো
তো চলো দেখতে থাকো ভক্তদের এগুলো কেমন লাগছে তোমাদের দেখে, তোমরা সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। কাঁটার উপরে দেখো আছে কাঁটা, বাপরে। তো তোমরা ভিডিও প্রথমে দেখলে যে আম গাছ আর কি নিয়ে লাঠি নিয়ে ওরা শুয়ে গড়াগড়ি দিচ্ছিল, তো এটা দেখো কাঁটা গাছ আর কি। তো এই যে দেখো দুজন ভক্তকে এভাবে গড়াগড়ি দেওয়া হচ্ছে মাটিতে। তো পুরো কাজ কমপ্লিট হয়ে গেল। তো এবার জলে ওরা মানে পুকুরে স্নান করে আসবে। তো এখন দুপুর 4টে বাজে। তো এই যে দুপুরবেলা যে হোমটা হয় সেই হোমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওরা এখন সবাই ঘুমাচ্ছে, তো আমি এলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো দেখাই। দুপুরবেলায় যে হোমটা আর কি সেটা অনেক আগে হয়ে গেছে, তো তাই আমার আসতে দেরি হয়েছিল। তো আমি এসেই দেখলাম যে সব ভক্তরা আর কি নদী থেকে স্নান করে আর কি উঠে আসছে। তো তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না যে দুপুরবেলাকার হোম। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো হোমতলা থেকে এবার বাড়ি যাচ্ছি। তো ওদেরকে ঘুম থেকে ওঠাবো, দিয়ে রেডি হয়ে আবার একটা জায়গায়, সেখানে গাজন শিবের পুজো অনেক কিছুই হয়, সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো চলো এখন দেখি ওরা কি করছে। ওরা তখন ঘুম থেকে ওঠেনি, তো ওদেরকে ঘুম থেকে ওঠাবো, দিয়ে তারপর রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো। তোরা কোথায় যাচ্ছিস? হোমতলা সেটা বল। এই যে দেখো বিকালবেলায় আমরা সবাই রেডি হয়ে হোমতলার দিকে আর কি যাচ্ছি। তো ওখানে কি কি হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো প্রচুর লোক আর কি, কারণ 5:30টার দিকে আর কি ঠাকুর বেরিয়ে আসে। তো তাই দেখো লোকে প্রচুর ভর্তি। তো এদিকে যাচ্ছি, তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। তো আসবে না তাহলে প্রতি বছর এই সময় সবাই সঙ্গে দেখা হয়। কি কাকে দেখবো, কাকে দেখুন কেন আসবে না? কথা বলতে বলতে আমার ভিডিও হবে না। চল জিন্সের মধ্যে ওইটা কোথা থেকে ছুটে আসে। হ্যাঁ যাস না, ওরে বাবা রে, কোন কোন দিয়ে আসছে গো, ধরো থেকে ধরো, এইদিকে আসছে নাকি? এই বোতলটা ধরো, তুমি বগলে করে বোতলটাকে নিয়ে আসি। কই শিব কই, কই রে, দেখতে তো পাচ্ছি না। যেদিকে মন ঘুরবে সেদিকে ঘুরে যাবে, দেখে যাবা। এত ধুলো এত ধুলো। আমার বছর থেকে ধুলো বলে নিঃশ্বাস নিতে পারি না। ফিরে আসবে চান করে। কি করছিল তখন? মাটির ঠাকুর মাটি থেকে আসবে ওখানে, তারপরে আবার এখানে। কি করছিল রে, কি করছিল? ছুটে আসছিল। দেখতে পেয়েছিস ঠাকুরটাকে? আর তোর গপু মামা কই? গপু মামা আছে, তা দা গপু মামাকে দেখি। ওই যে জিন্সের মতো আমার মারাও চেনে, ওর মা হিমু বৌরানি হিমুদি কই? হিমুদি আসেনি, হিমুদিকে দেখি না, হিমুদি দেখে ছুটছে দেখ কুকুরটা ছুটছে। কুকুরটা ভয় পেয়ে যাচ্ছে, কি হচ্ছে? আরে মানুষগুলো বেশি করে, ঠাকুর যতটা না করছে ভক্তগুলো মানুষ বেশি করছে। হরি বল বলো, এটাই বলে মনে হয়। হরি বল বলে না, তাহলে কি বলে? হরি বল বলে, কি বলে জানি না ঠিক, কিন্তু হরি বল। ওখানে দাঁড়িয়েছে আর কি, আর ওর ডেস্টিনেশন অন্যদিকে যাচ্ছে না, সোজাই যাচ্ছে। ওইটা মানুষজন ছুটে পালাচ্ছে। ছুটে পালানো কি আছে, ঠাকুরের ভাবে যায়নি, দেখো মানে সোজা রাস্তায় যাচ্ছে। কিন্তু আবার আসে লোকটা এখানে। ও ওরা কিছু করেনি, কি করছে রে, কি করছে দেখি, একটু মুখটা দেখে যেত অমনি করছে। আর কি করছে, ভিউ ভিউ কি করছে দেখা একটু, ভিউ ভিউ কি করলি যে একটা। তো তোমরা দেখতে পেলে ওইদিকে ভক্তদের কত ভিড়, আর শিব ঠাকুরেরও চান হয়ে গেল নদীতে। তো দিদিরা ওইদিকে চলে এসেছিল। তো চলো মন্দিরে যাই, এদিকে একটা কালী মন্দির আছে, তো সেখানে মন্দিরে মায়েরটাকে দর্শন করে আসি। তো মানে আর একটা মেলা আছে সেখানেও যাব, কারণ সেখানে তো এখন প্রচণ্ড ভিড় হবে। তো
তো তাই ভাবলাম আগে তো মন্দিরে মাঠের দর্শন করে মধ্যে নিয়ে একটা তারপর মা তখন কালীর বাড়ি গিয়ে মন্দির। আবার তখন আসবো। চলো আমরা মা তো তাই কালীর চলো মন্দিরটা মন্দিরটা দর্শন করে তোমাদেরকে নিই। একবার দেখানো হয়ে যাবে। ওইদিকে বাড়িতে সবাই দিদি জামাইবাবুরা সবাই এসেছে, তো ঠাকুমার কাছে গিয়ে দেখি ওরা সব গল্প করছে। তো একটু পরেই আমরা মেলা যাব, আর মেলায় কী কী করলাম সব তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো ওদের ঠাকুমাকে বলছিলাম যে চলো তোমাকেও মেলা নিয়ে যাই। তো তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো যে এখানে সকালবেলা আর কি হোম চলছিল। তো তাই দেখো সন্ধেবেলায় শিবের ঘরে বাতি দিয়েছে, আর ওইদিকে দেখো ওরা ছবি তুলতে আর কি ব্যস্ত। তো চলো চলো মেলায় যাওয়া যাক আর ঠাকুর দর্শন করা যাক। তো মেলায় কি কি করলাম সবই তোমাদের সঙ্গে তুলে ধরবো, তো তোমরা সঙ্গে থাকো। তো এই যে দেখো মন্দিরটা, তো চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক। তো মেয়েরাও খুবই বিরক্ত করছিল, তাই আমি ওর হাত ধরে নিয়ে যাচ্ছিলাম। আর এদিকে দিদির মেয়েকে বললাম যে চল তুই ভিডিওটা করে দে, তো তাই ভিডিওটা করে দিচ্ছিল। তো মন্দিরে ঠাকুরটাকে আর কি মানে ভিডিও করা যাবে না সেটাই মানা ছিল, তো তাই ভাবলাম পাশে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী আছে আর কি। তো চলো ঠাকুর দেখাও হয়ে গেল আর কি। তো ঘুরে এবার কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে বাড়ি চলে যাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া ঘোরাঘুরি সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, তো ওইদিকে অনেকটা রাত হয়ে গেছে, তো দিদিরা তাই বাড়ি চলে যাবে। তো ওইদিকে মেয়েরা ফুচকা খাচ্ছে, তো আমরা এখানে ছবি তুলতে ব্যস্ত ছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো আবার দেখা হচ্ছে পরের আবার একটা মিনি ব্লগে। তো সবাই ভালো থাকবে, গুড বাই সকলকে।